রমজান শুধু রোজা রাখার মাস নয়, এটি আত্মশুদ্ধি, ত্যাগের, ভালোবাসার, দানশীলতার, দয়া ও করুণার এক পরম সুযোগ। আমাদের ইফতারের টেবিলে যখন বাহারি খাবারের আয়োজন থাকে, তখন একবার ভাবুন সে অসহায় মুখগুলোর কথা, যাদের ঘরে এক টুকরো রুটি জোটানো কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। আমরা ইফতারের পরপরই ঠান্ডা শরবত পান করে প্রশান্তি পাই, কিন্তু সেই মা বাবার কথা ভাবুন, যারা তাদের ক্ষুধার্ত সন্তানকে খালি পেটে ঘুম পাড়ানোর জন্য রাতভর আল্লাহর দরবারে কান্নাকাটি করছে। আমরা যারা ভাগ্যবান, তারা ইচ্ছে মতো বাজার করতে পারি। গরিবরা হয়তো মানুষের দয়ার উপর নির্ভরশীল হয়ে কিছুটা সাহায্য পায়, কিন্তু মধ্যবিত্ত, এই সমাজের সবচেয়ে নিঃশব্দ কষ্ট সহ্য করা শ্রেণী হলো মধ্যবিত্ত পরিবার। তারা কারো কাছে কিছু চাইতেও পারে না, আবার তাদের আত্মসম্মানবোধও অনেক বেশি। তারা না খেয়েও হাসে, যেন সব ঠিক আছে, কিন্তু সত্যি কি সব ঠিক আছে? কত শত মা বাবা সারা রাত না খেয়ে থাকে, শুধু সন্তান যেন একটুখানি পেট ভরে খেতে পারে। কত বাবা দিনের পর দিন নিজের জন্য নতুন জামা কিনে না, শুধু সন্তানকে ঈদে নতুন কাপড় দিবে বলে। কত সন্তান বুঝতেই পারে না কেন তাদের মা বাবা চোখে কান্না লুকিয়ে রাখে। কত অসহায় মা বাবা সারা রাত আল্লাহকে ডেকে কান্না করে আর বলে, হে আল্লাহ, আমার সন্তান যেন মানুষের কাছে হাত পাততে না হয়। কিন্তু আমরা কি তাদের জন্য কিছু করছি? আসুন এই রমজানে আলাদা কিছু করি। এই রমজানে শুধু নিজের জন্য নয়, বরং সেই মানুষগুলোর জন্য যারা এক চিলতি হাসির জন্য প্রতিদিন সংগ্রাম করে যাচ্ছে। যারা মানুষের কাছে কিছুই চাইতে পারে না, কিন্তু ক্ষুধার যন্ত্রণাও সারা রাত ঘুমাতে পারে না। যারা হয়তো আমাদের পরিবারের পরিচিত, শুধু তাদের কষ্টের কথা আমরা জানতে চাই না। আমরা কিভাবে সাহায্য করতে পারি এটা ভাবছেন তো? রাতের আধারে গোপনে সাহায্য করুন। এক ব্যাগ চাল, ডাল, তেল, পেঁয়াজ, আলু, দুধ, খেজুর নিয়ে তাদের দরজার সামনে রেখে আসুন। কেউ দেখবে না, শুধু আল্লাহ দেখবে। যে হাত গোপনে দান করে, কিয়ামতের দিন সেই হাত নূরের মতো উজ্জ্বল হয়ে যায়। আপনার দেয়া খাবার যখন এক মা হাতে পাবে, তখন সে হয়তো চিৎকার করে কাঁদবে, আল্লাহর কাছে শুকরিয়া জানাবে। একজন বাবা যখন রাতের অন্ধকারে সেই খাবার দেখে সন্তানের মুখে হাসি ফুটতে দেখবে, তখন হয়তো আল্লাহর দরবারে আপনার জন্য দোয়া করবে। প্রথমে আত্মীয় স্বজনকে প্রাধান্য দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, তোমরা প্রথমে নিজের আত্মীয় স্বজনকে প্রাধান্য দিবে, তারপরে তোমার পাড়া প্রতিবেশী, তারপরে এমন কাউকে খুঁজে বের করো যারা লজ্জায় তোমার কাছে হয়তো চাইতে পারে না, কিন্তু তারা অনেক কষ্টে আছে। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার সাধ্যের মধ্যে যতটুকু আছে ততটুকু চেষ্টা করবেন। আমি একটা সিম্পল মেসেজ দেওয়ার চেষ্টা করেছি, যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন ভিডিওটা। আজকের মতো এ পর্যন্তই। আর এই রমজান সবার জন্য মঙ্গলকর হোক, সবার মনের আশা আল্লাহ তাআলা পূরণ করুক এবং প্রত্যেককে আল্লাহ হিদায়াত দান করুক। আজকের মতো আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে।